এখন আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর শিখব। যেহেতু বাইনারি থেকে দশমিকে আমরা শিখে ফেলছি, এখানে আমরা অত ডিটেইলসে যাব না। দেখো অক্টাল থেকে দশমিকে কিভাবে যাওয়া যাবে। অক্টাল থেকে দশমিকে যাইতে গেলে অক্টালের ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে। তো অক্টালের ভিত্তি যদি আমরা 8 দ্বারা গুণ করি, এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে 206.64 অক্টাল সংখ্যাকে আমরা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো 206.64 যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে। দেখো 206.64কে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টালের ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণ 8 প্লাস এই 0 গুণ 8 প্লাস এই 6 গুণ 8, তারপরে হচ্ছে প্লাস দিয়ে 6 গুণ 8 প্লাস হচ্ছে 4 গুণ 8। এভাবে আমরা হচ্ছে প্রথমে সিরিজটা লিখে নিব। এরপরের ধাপ হচ্ছে আমাদের যে 6 যেখানে আছে 6 গুণ 8 এটা আছে না, এটাতে দেখো। তো আমাদের 8-এর দশমিকের পাশে যে সংখ্যাটা আছে এটাতে আমরা 0 দিয়ে নিব, তার পাশেরটাকে দিকে 1 দিয়ে নিব, এখানে হচ্ছে 2 দিয়ে নিব। আর এই পাশ দিয়ে যদি দেখো এখানে হচ্ছে -1 দিয়ে নিব, এটাতে হচ্ছে -2 দিয়ে নিব। এরপরে দেখো আমরা তাহলে একটু যোগ দিয়ে ক্যালকুলেশন করে দেখি। তাহলে 8-এর উপর 2 দিলে কত? 8 8-এ 64, 64 দ্বিগুণ হচ্ছে 128 প্লাস 0 প্লাস 8-এর উপর 0 দিলে হচ্ছে 1, তাকে 6 দ্বারা গুণ করলে 6 প্লাস 8-এর উপর 1 দিলে তাহলে 6/8 প্লাস 4/64। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 128 প্লাস 6 প্লাস হচ্ছে 64, যদি এখানে লসাগু করি তাহলে হবে হচ্ছে 64কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা 6টা 48 প্লাস হচ্ছে 4, তাহলে 128 আর 6 কত হয়? 8 6 14, 134 প্লাস হচ্ছে 52 ডিভাইডেড বাই হচ্ছে 64। তো 52 ডিভাইডেড বাই 64কে যদি আমরা ভাগ করি, যে মানটা পাবো সেই মানটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 8 দিয়ে যদি 7 দিয়ে কাটি, আমরা হচ্ছে কাটাকাটি করে দেখবো যে মানটা পাবো সেই মানটা হবে আমাদের উত্তর। এখন আসো যে এক্সামে কীরকম প্রশ্ন থাকবে, যে এক্সামে যে যেমন এটারে আমরা সলিউশন সহজে করতে পারতেছি না, আমাদের তো ক্যালকুলেটর ইউজ হবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ হবে না, তো এই নিয়ে টেনশন করার কিছু নেই। তোমাদের ক্যালকুলেশন উপযোগী, যেটা তুমি ক্যালকুলেটর ছাড়াই প্রশ্নগুলো সলভ করতে পারবা, সেরকম প্রশ্নই তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেয়া থাকবে। এমন কোনো প্রশ্ন দেওয়া থাকবে না যেটা তোমরা হচ্ছে সলিউশন করতে পারবে না। যেটা সলিউশন করতে পারবা ক্যালকুলেটর ছাড়া, সেরকম প্রশ্নই সহজভাবে যেন করতে পারো সেরকম প্রশ্নই দেওয়া থাকবে। তো এই ছিল আমাদের অক্টাল থেকে দশমিকে রূপান্তর। এরপরে আসো যে হেক্সাডেসিমেল থেকে দশমিকে আমরা কিভাবে রূপান্তর করব। হেক্সাডেসিমেল থেকে দশমিকে সেম প্রসেস। হেক্সাডেসিমেল থেকে যদি আমরা দশমিকে যাইতে চাই, দেখো হেক্সাডেসিমেলের ভিত্তি আমরা শুধু 16 দ্বারা গুণ করব। তো আমি হচ্ছে পুরো অঙ্কটা করে দিয়ে দেখাই দিচ্ছি, তোমরা হচ্ছে অঙ্কটা করে নিবা। এখানে আর বোঝানোর তেমন কিছু নাই। দেখো 9কে হচ্ছে 16 দ্বারা গুণ করব, তারপরে এ হচ্ছে 10, 10কে 16 দ্বারা গুণ করব, এফকে হচ্ছে 15, 15কে 16 দ্বারা গুণ করব, দশমিক দিয়ে 8কে 16 দ্বারা গুণ করব। এখানে তোমাদের একটা সিরিজ তোমরা হচ্ছে জানো, তারপরেও আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। তোমরা কিন্তু জানো যে হচ্ছে এ সমান হচ্ছে 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 আর এফ সমান 15। এটা তোমাদের হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে তোমার, অর্থাৎ তোমার দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে 9 পর্যন্ত আমরা দেখি, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে হচ্ছে 10কে এ দ্বারা, 11কে বি দ্বারা, 12কে সি দ্বারা, 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা আর 15কে এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এটা জানো। তারপরে তাহলে এখানে দেখো যে এর মান আমরা 10 বসাইছি, এফ এর মান হচ্ছে 15 বসাইছি, সেই অনুযায়ী এখান থেকে এর মান 10, এফ এর মান হচ্ছে 15, সেই এর মান 10 বসাইছি আর হচ্ছে এফ এর মান 15 বসাইছি। তো আমরা এটা ক্যালকুলেশন করব, তোমরা ক্যালকুলেশন করে নাও কত আসে। আমি ক্যালকুলেশন করে তোমাদের ডিরেক্ট অ্যান্সারটা লেখাই দিচ্ছি। তাহলে দেখো আমি হচ্ছে তোমাদের এখানে শুধু সংক্ষিপ্ত আকারে শুধু সলিউশনটা করাই দিলাম। সলিউশনটা তোমরা দেখে নাও, যেহেতু গত দুইটাতে বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়, সেম প্রসেসেই হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হবে। তো হেক্সাডেসিমেল থেকে যেহেতু দশমিকে রূপান্তর করতে হবে সেম প্রসেসে, তাহলে আমি শুধু সলিউশনটা করাই দিলাম, তোমরা হচ্ছে মিলাই আনিবা। তাছাড়া ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে যদি ব্যাখ্যা করে আলোচনা করতে চাই। তো দেখো এখানে আমরা কি করছি, দশমিকের পরে যে এফ হচ্ছে 15, এখানে হচ্ছে পাওয়ার ইন্টু 16 দিয়ে সেখানে হচ্ছে 0, বাম পাশেরগুলো 1 2 আর ডান পাশেরগুলো -1
-2 এভাবে যাইতো। তো এইভাবে গুণ করে 2304 পাইছি, প্লাস 160 প্লাস 15 প্লাস হচ্ছে এটা পাইছি। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে আমরা 2479.05 পাইছি। তাহলে এই হেক্সাডেসিমেল মানকে আমরা হচ্ছে দশমিকে রূপান্তর করে এই মানটা পাইছি। তোমরা একটু দেখে নিও বা প্র্যাকটিস করিও বেশি বেশি করে। এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর। এখন এখানে আরেকটা কথা তোমাদের মনে আসতে পারে যে এত বড় একটা অঙ্ক 9f.8 সমান হচ্ছে এই যে মানটা আমরা পাইলাম, তাহলে এই মানটা কি আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবো? এই মানটা তো ক্যালকুলেটর ছাড়া সম্ভব নয়। তো তোমাদের আবারও বলছি যে ক্যালকুলেটর নিয়ে অত ভীত হওয়ার কোনো কিছু নাই। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন দিবে যেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারো। যেহেতু ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারো সে পরীক্ষা, সেহেতু ক্যালকুলেটর ছাড়া সলভ করার মতোই অঙ্ক তোমাদের দিবে। সো এই নিয়ে হচ্ছে টেনশন নেওয়ার কিছু নেই। আর তাহলে বলতে পারো যে তাহলে সেই অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করাচ্ছেন কেন? যে এগুলো পরীক্ষায় আসবেই না তাহলে প্র্যাকটিস করাচ্ছেন কেন? আমি বলবো যে হচ্ছে তোমাদের এই বিষয় মানে হেক্সাডেসিমেল থেকে দশমিকে কীভাবে যেতে হয় এটা যদি তোমরা জানো, এই মেইন ভিত্তিটা তোমাদের যদি মজবুত থাকে, তোমাদের যেরকম প্রশ্নই দিক ক্যালকুলেটর ইউজ করে দিক বা না দিক বা যেরকম প্রশ্ন দিক তোমরা কিন্তু পারবা। আর এই অঙ্কটা দ্বারা তোমাদের হচ্ছে বোঝানো সহজ হচ্ছে, সেজন্য আমরা এই অঙ্কগুলো দেখতেছি। তো ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে পরের টপিক্সে ফিরে যাই। দেখো আমরা এখন হচ্ছে ফর্মুলা 3-এ যাব, বাইনারি থেকে অক্টালে। তো বাইনারি থেকে অক্টালে যেতে গেলে আমরা বলছিলাম যে 3 বিট কাউন্ট করতে হবে। 3 বিটের মাধ্যমে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করে ফেলবো। তো বাইনারি সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরের জন্য দেখো যেখানে বলা আছে যে 3 বিটের মাধ্যমে আমরা রূপান্তর করব। তো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে উদাহরণ হিসেবে, একে আমরা অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করার জন্য আমরা হচ্ছে 3 বিট করে নিব। দেখো আমরা একটা সিরিজ আমরা জানি যে 3 বিট আর হচ্ছে 4 বিটের জন্য। আমরা সেই সিরিজটা একটু দেখে আসি। এই তো দেখো যেখানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে বাইনারি থেকে যখন আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এরকম যখন ক্যালকুলেশনগুলো করবো, যে রূপান্তরগুলো যখন আমরা করব, তখন আমাদের এই সিরিজটা প্রয়োজন হবে। 1-এর দ্বিগুণ গুণাত্মক হারে আমরা হচ্ছে একটা সিরিজ তৈরি করবো। সেই সিরিজ অনুযায়ী আমরা অঙ্কগুলো সলভ করে ফেলবো আর কি। দেখো এখানে কি বলছে, 1, 2, 1-এর দ্বিগুণ গুণাত্মক 2, 2কে 2 দ্বারা গুণ করলে 4, 4কে 2 দ্বারা গুণ করলে 8, তারপরে হচ্ছে 16, 16 2 32, 64, 128, 256, 512, এরকমভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের সিরিজ, বা এটাকে যদি আমরা বলতে পারি যে কি আলাদিনের চরাক। এখানে হচ্ছে আমরা ঘষবো, আমাদের এখান থেকে হচ্ছে আলাদিনের চরাক ঘষবো, আর বাইনারি মান বের হয়ে আসবে, অক্টাল মান বের হয়ে আসবে, হেক্সাডেসিমেল মান বের হয়ে আসবে। তো এটা হচ্ছে সেই 1, 2, 4, 8, এটা হচ্ছে সিরিজটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 1-এর দ্বিগুণ গুণাত্মক হারে যে সিরিজটা পাইছি সেই সিরিজটা হচ্ছে এখানে বলা আছে যে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256। তো আমরা অঙ্কে ফিরে যাই। আমরা হচ্ছে দেখতেছিলাম বাইনারি থেকে অক্টাল আমরা হচ্ছে ক্যালকুলেশন করা শিখতেছিলাম। তো বাইনারি থেকে অক্টালে আমরা কি বললাম, যখন বাইনারি থেকে যখন অক্টালে আমরা যাব, তো বাইনারি থেকে অক্টালে যেতে গেলে আমাদের বাইনারি সংখ্যাকে অক্টালে নিয়ে যেতে গেলে আমাদের 3 বিটের মাধ্যমে হিসাব করতে হবে। তো 3 বিটের মাধ্যমে যখন আমরা হিসাব করতে যাব, দেখো এখানে একটা অঙ্ক তোমাদের দেয়া আছে 101.11.0001, এটাকে আমরা 3 বিটের মাধ্যমে কাউন্ট করব। তো 3 বিটের মাধ্যমে যখন আমরা কাউন্ট করতে যাব, আমাদের প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটের মাধ্যমে নিতে হবে। দেখো এখানে বাম পাশে সংখ্যা আছে কয়টা, 3, 2, 5টা। যদি আমরা 3 বিট করে নিতে চাই, প্রথমে 3 বিট তারপরে 3 বিট, তাহলে আমাদের সংখ্যা লাগবে কয়টা, 6টা। তাহলে এই যে দেখো আমরা যদি 1-এর আগে একটা যদি শূন্য বসাই দেই, 1-এর আগে যদি একটা শূন্য বসাই দেই, কোনো সমস্যা আছে? মানের কি কোনো পরিবর্তন হবে? মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু মানের পরিবর্তন হবে না, সেহেতু আমরা এখানে একটা শূন্য বসাই দিতে পারি। আর 1-এর যে দশমিকের ঘরে দেখো 1-এর পরে যদি কোনো শূন্য দেই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। সামনে মান দিলে পরিবর্তন হয়, কিন্তু দশমিকের পরে যদি শূন্য বসাই দেই তাহলে দশমিকের পরের মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা দেখো এখানে 2টা শূন্য নিছি। এখন বিষয় হলো আমরা যে শূন্যটা কেন নিব? শূন্যটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 3 বিট করে হিসাব করতে হবে। এই পাশে 3টা, এই পাশে 3টা, যখন 6টা হয়ে যাবে, এই পাশে 3টা মিলে 6টা হয়ে গেল। দেখো এখানে 5টা সংখ্যা ছিল, 5টা সংখ্যাকে আমরা 3 বিট করে কাউন্ট করতে পারতেছিলাম না। এক পাশে 3টা ছিল আর এক পাশে 2টা ছিল। তো এখানে আরেকটা যদি নেই তাহলে 3টা, এই পাশে 3টা হয়ে যাবে। আর হচ্ছে ভগ্নাংশের এই পাশে দেখো যে এই পাশে 3টা, এই পাশে মনে করো যে আরও যদি 3টা নেই,
তখন হচ্ছে এ পাশেও 3টা 3টা 6টা হয়ে যাবে। তো সেজন্য আমাদের 3টা 3টে করে নেওয়া। আর এখানে একটু আগে যেটা বললাম যে আলাদিনের চেরাগ, যে 1 2 4 8 16 এই যে সিরিজটা আছে 1 2 4 8 16, এই সিরিজ অনুযায়ী আমরা হচ্ছে 32, এই যে সিরিজ অনুযায়ী আমরা হচ্ছে করবো। যেহেতু আমাদের 3 বিট লাগবে, তাহলে আমরা 1 2 4 বাইনারি থেকে অক্টালে যাইতে গেলে আমরা এই 3টাই কাউন্ট করবো, যে 1 2 আর 4, এই 3টা নাম্বার কাউন্ট করবো। তো দেখো এখানে হচ্ছে 1 1 1 আছে, আমাদের প্রথমে এটা কাউন্ট করবো, 1 1 1 আছে, তাহলে 1 1 1 এটা হচ্ছে 1-এর ঘর, এটা হচ্ছে 2-এর ঘর, আর এটা হচ্ছে 4-এর ঘর। তাহলে এটা যদি 1-এর ঘর হয়, এটা যদি 2-এর ঘর হয়, আর এটা যদি 4-এর ঘর হয়, তাহলে 1-এ 1 2-এ 1 4-এ হচ্ছে 1। তাহলে 111কে যদি আমরা করি, দেখো 4-এতেও আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি, 2-এও 1 পাচ্ছি, 1-এও 1 পাচ্ছি, তাহলে কত হয় 4 + 2 + 1 6-এর 7 কিন্তু আমরা পাচ্ছি। 4 2 6-এর 7 আমরা পাচ্ছি, 4 2 6-এর 7 পাচ্ছি। সেমভাবে যে 0 1 0 একে যদি আমরা করতে চাই, তাহলে দেখো 4-এর জায়গায় 0, 2-এর জায়গায় হচ্ছে 1, 1-এর জায়গায় হচ্ছে 0, তাহলে 0 4 4 দিয়ে 0 আর হচ্ছে তার 2, শুধু 2, আর এখানে কিন্তু 1, এখানে কিন্তু কিছুই নাই, তাহলে এখানে আমরা কত পাবো 2 পাবো। আর এবার সে যদি আসে 0 0 0 0 0 0 কে করলে সবগুলো 0 সমান কত পাবো 0, আর 1 0 0 একে যদি আমরা করি, তাহলে কত পাবো 1 0 0, তাহলে 1-এর ঘরে 0, 2-এর ঘরে 0, 4-এর ঘরে হচ্ছে 4, তাহলে এই মানটা কত 4 পাইতেছি আমরা। তাহলে আমরা এখন বিটের মাধ্যমে 3 বিটের মাধ্যমে মানগুলো বসাই ফেলি। এখানে আমরা মান পাইতেছি হচ্ছে, দেখো এখানে মান পাইলাম আমরা হচ্ছে 7, এখানে মান পাইলাম আমরা হচ্ছে 2, আবার এখানে মান পাইলাম আমরা হচ্ছে 0, আর এখানে মান পাইলাম হচ্ছে আমরা 4। তাহলে অতএব 1 0 1 1 1.00001 2 বাইনারি সমান কত হবে আমাদের 27.04 অক্টাল। এই আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্সেশন করে ফেললাম। তো যাদের বুঝতে সমস্যা হয় তোমরা একটু ভিডিওটা বারবার পজ করে দেখে নিও। ভিডিওটা যদি আমি আবার বলতে চাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, সো আমি হচ্ছে স্কিপ করে পরেরটাতে চলে যাচ্ছি। যারা বুঝতে পারতেছে না ভিডিওটা বারবার পজ করে দেখো, তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এরপরে আসো বাইনারি থেকে অক্টালে গেলাম আমরা। এখন আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসতে হয় সেই বিষয়টা শিখবো। বাইনারি থেকে অক্টালে গেলাম, এখন আসো অক্টাল থেকে বাইনারিতে আসবো। অক্টাল থেকে বাইনারিতে আসতে গেলে আবার আমাদের সেমভাবে অক্টাল থেকে যদি বাইনারিতে আসতে চাই, তাহলে আমাদের আবার সেই সেমভাবে 3 বিটের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো 3 বিটের মাধ্যমে আবার আসো সেই আলাদিনের চেরাগ 1 2 4। তাহলে 5-এর জন্য দেখো 5কে যদি আমরা কাউন্ট করি, 4-এ বসবে 1, 2-এ বসবে 0, 1-এ বসবে 1, তাহলে 4 আর 1 5 1 0 1। যদি 2 নেই তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আবার 0। যখন আমরা 7 নিব 4 2 6 আর 1 হচ্ছে 7। যখন আমরা 0 নিব 3টাই 0, যখন আমরা 6 নিব 4 আর 2 হচ্ছে 6, 1 হচ্ছে 0। তাহলে দেখো আমরা হচ্ছে মানগুলো বসাই ফেলি। 5-এ আসতেছে কত 1 0 1, 2-এ আসতেছে হচ্ছে 0 1 0, 7-এ আসতেছে হচ্ছে 1 1 1, 0 আসতেছে হচ্ছে 0 0 0, সরি এটা হবে হচ্ছে 1 1 0। তাহলে 6-এ আসতেছে হচ্ছে 1 1 0। তাহলে অতএব 527.06 অক্টালকে যদি আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা মান কত পেলাম 101 0 1 0 1 1 1.00011 0 বাইনারি। এটা আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। দেখো অক্টাল থেকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। তোমরা একবার দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো, পরে তোমরা করতে পারবে অঙ্কটা। তো এই ছিল বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। এরপর আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করতে হয়। সেই জিনিসটা আমরা এখন হচ্ছে শিখে ফেলবো। তো দেখো আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাইতে চাই, তাহলে এখানে তখন আমরা হচ্ছে বাইনারি থেকে যখন অক্টালে গেছি তখন আমরা 3 বিটের মাধ্যমে কাউন্ট করছি। এখন আমরা বাইনারি থেকে হেক্সাতে যখন যাইতে যাবো তখন আমাদের 4 বিটের মাধ্যমে কাউন্ট করতে হবে। তাহলে দেখো
4 বিট বলতে কত বোঝাচ্ছে 1 2 4 8, তাহলে 1 2 4 8 এটা বোঝাচ্ছে 4 বিটের মাধ্যমে যদি আমরা কাউন্ট করি। তাহলে দেখো যে এবার সেই সেমভাবে তোমরা অক্টালটা যদি না বুঝে থাকো তাহলে বাইনারি থেকে অক্টাল কীভাবে করলাম, অক্টাল থেকে বাইনারি কীভাবে করলাম, ওই দুটো যদি ভালোভাবে বোঝো তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল কীভাবে করতেছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি কীভাবে করতেছি, এগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবা। তো ওইটা যদি না বোঝো তোমরা আগে ওইটা ভালোভাবে বুঝে আসো, তারপর এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখো ওখানে আমরা 3 বিটের মাধ্যমে কাউন্ট করছি, এখানে আমরা হচ্ছে 4 বিটের মাধ্যমে কাউন্ট করব। তো দেখো যে এখানে সংখ্যা আছে কয়টা, 4 3 7টা আছে, তো তাহলে সেই জন্য বাম পাশে একটা শূন্য নিব। এখানে হচ্ছে 4 2 6টা আছে, তাহলে 4টা প্রথমটা 4টাই থাকবে, পরে হচ্ছে 1 1 আছে, তার সাথে হচ্ছে 2টা শূন্য নিব। তাহলে এই পাশেও 4টা 4টা 8টা হয়ে গেলো, পাশে 4টা 4টা 8টা হয়ে গেলো, তখন আমরা 4 বিটের মাধ্যমে কাউন্ট করতে পারবো। তো দেখো তাহলে এই সংখ্যাটা কত হয়, 0 1 0 1, এইটা সমান কত হয় 8 হচ্ছে 0 1 0 1, তাহলে কত হয় 4 আর 1 হচ্ছে 5, তারপরে হচ্ছে 0 1 1 0, তাহলে 0 1 1 0, তাহলে কত হয় দেখো 1 0, তাহলে 4 আর 2 6, 0 1 0 1, তাহলে কত হয় 0 1 0 1, তাহলে 1 4 এর 1 হয় হচ্ছে 5, 1 1 0 0, তাহলে কত হয় 1 1 0 0, তাহলে হচ্ছে 8 আর 4 12। আমরা জানি হেক্সাডেসিমেলে 12 সমান 10 সমান হচ্ছে এ, 11 সমান বি, 12 সমান হচ্ছে সি, তাহলে আমরা সি লিখে ফেললাম। অতএব তাহলে কি হবে দেখো, এইটা সমান হবে হচ্ছে এখানে 4 বিট সমান হবে হচ্ছে 5, এই 4 বিট সমান হবে হচ্ছে 6, এই 4 বিট সমান হবে হচ্ছে 5, এই 4 বিট সমান হবে হচ্ছে সি। অতএব বাইনারি সংখ্যা 1 0 1 0 1 1 0 দশমিক 0 1 0 1 1 1 বাইনারি সংখ্যা সমান 56.5C। এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করে ফেললাম। এটা ছিল হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তারপরে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এখন আর অত ব্যাখ্যা করে করাবো না, তোমাদের শুধু অ্যান্সারগুলো দেখাই দিব, তোমরা শুধু অ্যান্সারগুলো দেখে নাও। আমার মনে হয়েছে তোমরা কীভাবে করাচ্ছি তোমরা বুঝতে পারছো। তো আমি হচ্ছে ভিডিওটা পজ করছি আর তোমরা শুধু অ্যান্সারগুলো দেখাচ্ছি, তোমরা করে নিও। ওকে, তো দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয় আমি তোমাদের সলিউশনটা দিয়ে দিয়েছি। আমি আশা করবো যে তোমরা হচ্ছে বুঝতেছো এবং পারতেছো। তো তোমরা সলিউশনটা দেখে নাও, ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। তারপরে একটি বলে দেয়, এ হচ্ছে 10, 10কে দেখো 8 আর 2 হচ্ছে 10, 0 তো সবগুলো 0, 9 হচ্ছে 8 এর ঘরে 1, বাকি 2টা 0, 1 এর ঘরে 1, 14 হচ্ছে 8 4 12 আর 2 হচ্ছে 14, এটা 0, 2 এর ঘরে হচ্ছে 0 0 1 0, সে মানগুলো আমরা এখানে বসাই দিছি। মানগুলো বসাই দিয়ে অতএব হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট আমরা করে ফেললাম।